আজকে একটা মজার গল্প আপনাদের শোনাই। এটা সচরাচর সব বাড়িতেই এটা ঘটে থাকে। আমি যেমন আমার ছেলের সাথে করেছি। আমি যখন ছোট ছিলাম আমাকে নিয়েও তখন তো বাবা মা শুধু নয়, জয়েন্ট পরিবার, কাকা, বিশেষ করে ঠাকুমা, আমার দুটো ঠাকুমা ছিল। মারপিট মানে মা মারবে তাহলে হুলুস তুলুস বাড়িতে বেঁধে যেত। যেহেতু আমি 5 ভাই দাদার একটা মেয়ে বোন ছিলাম, মানে পুরো পরিবারের একজন ছিলাম। তা বুঝতেই পাচ্ছেন যে কতটা আদরে ছিলাম। অবশ্য আমি ছোট থেকেই ভীষণ ঠান্ডা ছিলাম, কাউকে কোনোদিন বলতে হয়নি পড়ার কথা, নিজের পড়া নিজেই করে নিতাম। তা বিশেষ করে সেইভাবে আমার মারধর আমার আসেনি, কিন্তু আমার ছেলেকে নিয়ে আমার প্রচণ্ড হয়েছে এই গল্পটির মতনই অনেকটা। পটলা, এটি এক অর্পিতা সরকারের লেখা, ভীষণ ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করছি এটা। পটলা দেখলাম বারান্দায় কান ধরে দাঁড়িয়ে আছে। আমায় দেখে কান চুলকানোর ভান করে বলল, বেশ ঠান্ডা পড়েছে কিন্তু। আমি মুচকি হেসে বললাম, ভালো করে কানটা ধরে থাক, তাহলে কান দিয়ে ঠান্ডা ঢুকবে না। বলল, আরে আজকে বিলিভ মি, আমার কোনো দোষ নেই, এইটুকুও একটুও দোষ নেই। আজকে পুরো দোষ বাবা আর মায়ের। নিজেরা ঝগড়া করলো আর দোষী হলাম আমি। তুমি আগে বিষয়টা মন দিয়ে শোনো তো আন্টি। আমি বললাম, না না, ঝগড়ার কথা আমায় বলতে হবে না, ওটা ফ্যামিলির বিষয়, বাইরের লোকদের কাউকে বলতে নেই। পটলা বলল, দুজনে যা চেঁচিয়ে ঝগড়া করছিল তাতে পাড়ার সবাই জেনেই গেছে সব। শোনো শোনো, বাবা আমায় ওই পেয়ারা গাছের ডালে তুলে পাতার ফাঁকে মোবাইল দিয়ে একটা ছবি তুলছিল। আমিও হাসছিলাম, আমি স্পাইডারম্যান হয়েছিলাম। সেই সময় মায়ের এন্ট্রি হলো। মা তো রেগে কাই মাই করলো, ডালটা যদি ভেঙে যায় তাহলে ছেলেটার পা ভেঙে যাবে, তখন কে দেখবে? বাবা তো অফিসে চলে যাবে, সব ঝক্কি তো মাকেই সামলাতে হবে। বাবা রেগে গিয়ে বলল, ছেলেটা তো আমারও নাকি, আমি মোটা ডালেই বসিয়েছিলাম ওকে। মা বলল, ঠিকই আছে, গাছে বসিয়েই তো ছবি তোলা উচিত না, তোমারও তো ছেলে হনুমান একটা। এই নিয়ে দুজনের ঝগড়া হচ্ছিল। আসলে আমার সেফটি নিয়ে ঝগড়া চলছিল। সেই সময় আমি বলে ফেলেছি, মা গাছে উঠতে পারে না বলে হিংসা করছে বাবা। মায়েরও ইচ্ছা ছিল গাছে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার, কিন্তু বাবা আর আমি হনুমান, তাই গাছে উঠেছি, মা পারেনি। তখন দেখলাম বাবা বলল, দেখো কি শেখাচ্ছ ছেলেকে। আমার সেফটি নিয়ে ঝগড়া হতে হতে আমার পড়াশোনা নিয়ে ঝগড়া শুরু হলো। তখন আমার মা কান ধরে দাঁড় করিয়ে দিল। এবার যে আমার বাইরে ঠান্ডা লাগতে পারে সেটা কেউ ভাবছেই না। এবারে সেফটির কি হবে শুনি। আরে আমি তো আর সত্যি হনুমান নই যে বাইরেই থাকি, কি মুশকিল বলো তো আন্টি। না মানে হনুমানের কি বিশেষ কোনো গুণ থাকে নাকি পটলা, যেটা তোর থেকে আলাদা? পটলা নির্বিকার গলায় বলল, থাকে তো, হনুমান কখনো কথা শোনে না, আমি সব সময় না শুনলেও মাঝে মাঝে তো শুনি। হে ভগবান, কি মারাত্মক অমিল পটলার সঙ্গে এই হনুমানের।